পাকিস্তান তেহরিক ইসলামের প্রতিষ্ঠাতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের নেতাকর্মীদের দেশব্যাপী একটি বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। কারাবন্দী অবস্থায় থেকেও তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলিমা খান। আলিমা জানান, ইমরান খান বলেছেন তিনি জনগণকে ইসলামাবাদে ডাকেননি। এই আন্দোলন পাকিস্তান জুড়ে শুরু হবে, তবে পিটিআই-এর আন্দোলনের নির্দিষ্ট কোনো তারিখ জানাননি আলিমা খান। ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইমরান। কারাগার থেকে দেওয়া ইমরান খানের আন্দোলনের ঘোষণা শুধু পিটিআইকে নয়, পুরো পাকিস্তানি রাজনীতির গতিপথ পরিবর্তন করতে পারে। শুরু থেকেই পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের বাড়বাড়ন্ত নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ইমরান। মনিরকে ফিল্ড মার্শাল করার পর শাহবাজ সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। তার কথায় এখন দেশে জঙ্গলবাদ চলছে, তাই আইনে শাসনে ফেরাতেই এই আন্দোলনের ডাক। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলনের ডাক দিলেও পিটিআই-এর শীর্ষ নেতারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই আলোচনা মূলত ইমরান খানের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে। যদিও এখনও আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়নি, তবে অনানুষ্ঠানিকভাবে কিছু অগ্রগতি হয়েছে। তবে ইমরান খান স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের সঙ্গে কোনো আপোষ চুক্তিতে যেতে চান না তিনি। প্রয়োজনে আজীবন কারাগারে কাটাবেন, তবুও মাথা নত করবেন না। দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্দোলনের ঘোষণা একদিকে যেমন সরকারের উপর চাপ বাড়াবে, অন্যদিকে দেশব্যাপী সংঘাত বা অস্থিরতা সৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা আর বিচার ব্যবস্থার সমালোচনার মধ্যে ইমরান খানের বার্তা শুধু তার দলের কর্মীদের নয়, পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করেছে এবং তা পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত, ৭১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর থেকে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় ইতিমধ্যে তার সাজাও হয়েছে।